الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون দয়াময় রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সালাতুল জুমার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আলোচনা চলতেছিল হজ সম্পর্কে হজের আলোচনায় প্রাথমিকভাবে হজ কার উপর ফরজ হজের ফজিলত সংক্রান্ত আলোচনা হয়েছে দ্বিতীয়ত যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দেন নাই হজ ফরজ নয় তারাও আশা রাখা চেষ্টা করা এবং দোয়া করতে থাকা যাতে করে আল্লাহ তাআলা আমার মৃত্যু আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের আগে না দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে রাসূলকে সালাম প্রেরণের আগে মৃত্যু না দেন এই জন্য চেষ্টা করা দোয়া করা আজকে আমরা এমন কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব এমন কিছু আমল সম্পর্কে আলোচনা করব যে আমলগুলোর মাধ্যমে বান্দা হজ এবং উমরার সওয়াব লাভ করে বিভিন্ন আমলের ফজিলত হাদিস শরীফের মধ্যে আসছে যে আমলগুলো যদি বান্দা করে তাহলে আল্লাহ তাআলা বড় বড় আমলের নেকি তাকে দান করে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন কোরআনুল কারীমের একটি সূরা যেটাকে আমরা কুল আল্লাহ সূরা বলি সূরা ইখলাস যে ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে কোরআনের 1/3 তেলাওয়াতের নেকি দান করবেন সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি 3 বার তেলাওয়াত করে সূরা ইখলাস আল্লাহ তাআলা তাকে এক খতম কোরআনুল কারীমের নেকি দান করবেন কত সময় আমরা নষ্ট করে থাকি আরেক হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে তো আল্লাহ তাআলা তাকে তার জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ি নির্মাণ করবেন সুবহানাল্লাহ সূরা ইখলাসের আমলের মাধ্যমে কোরআনুল কারীম রকমের নেকি পাওয়া যায় জান্নাতের মধ্যে ঘর পাওয়া যায় তবে এই আমলগুলোর ফজিলত যদিও বড় বড় কিন্তু প্রকৃত পক্ষে
যে ব্যক্তি এক পৃষ্ঠা করে পূর্ণ 30 পারা কোরআন তেলাওয়াত করবে তার নেকি হবে ভিন্ন, তার নেকি হবে ভিন্ন। এভাবে যে ব্যক্তি হজ এবং উমরা পালন করে তার আলাদা বৈশিষ্ট্য, আলাদা সওয়াব আছে, কিন্তু আল্লাহ তাআলা নফল হিসেবে বান্দাকে বিভিন্ন আমলের কারণে হজ এবং উমরার নেকি দান করে থাকেন। সম্মানিত মুসলিয়ান কেরাম, বুখারী শরীফের 843 নম্বর হাদিসের বর্ণনা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দরিদ্র সাহাবী আসছেন যারা অসহায়। এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেক ধনাঢ্য সাহাবী আছে, তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তারা হজ এবং উমরা করে, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু আমাদের সামর্থ্য নেই, আমরা হজ উমরা করতে পারি না এবং আল্লাহর রাস্তায় বেশি বেশি সম্পদ দানও করতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কেরামকে বললেন, ক্বালা উহাদ্দিসুকুম ইন আহাসতুম আজরাতুম মান সাবাকাকুম ওয়া লাম ইউদরিকুম আহাদুন বা'দাকুম ওয়া কুনতুম খায়রা উম্মাতিন আনতুম বাইনা যুহরানাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো আমি কি তোমাদেরকে এমন একটি আমল বলে দিব না যে আমলের মাধ্যমে যারা তোমাদের চাইতে বেশি সম্পদশালী, তোমাদের মতো তারাও নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু তারা হজ উমরা করতে পারে সামর্থ্য থাকার কারণে, বেশি বেশি টাকা পয়সা দান করতে পারে, তাদের কাছে সম্পদ আছে এই কারণে, এমন একটি আমল আমি কি তোমাদেরকে বলে দিব যে আমলের মাধ্যমে তোমরাও তাদের সমান হয়ে যাইবে, ওয়া লাম ইউদরিকুম আহাদুন বা'দাকুম, এবং তোমরা যদি ওই আমলটা করো তাহলে ওই আমলটা করা ব্যতীত কোনো ব্যক্তি তোমাদের সমতুল্য হতে পারবে না, ইল্লা মান আমিলা মিসলাহু, যদি ওই আমলটা তোমাদের মতো অন্যান্যরা করে তাহলে তোমাদের সমতুল্য হতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আমল, যে আমলের মাধ্যমে বান্দা যারা হজ উমরা করে, বেশি বেশি টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে, তাদের সমতুল্য তোমরা সওয়াব পাইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন খালফা কুল্লি সালাতিন সালাসিন ওয়া সালাসিনা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা প্রত্যেক নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ বলো এবং 33 বার আলহামদুলিল্লাহ বলো এবং 33 বার আল্লাহু আকবার বলো, এই 33 তিনটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদশালীদের ন্যায় হজ উমরা এবং দান সদকার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পরে আমলটা সব সময় আমরা করি, আবার অনেকে করি না, যারা করি আজকে থেকে ইনশাআল্লাহ আমরা করব ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার। আরেকটা রাওয়ায়াতের মধ্যে আছে 36 বার আল্লাহু আকবার, কোন কোন রাওয়ায়াতের মধ্যে আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 33 আর একবার যদি এই জিকিরটা করে কোনো ব্যক্তি 100 বার পূর্ণ করে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা তার ওই গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আমল, প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার বা 36 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা যদি আমরা 5 ওয়াক্ত নামাজের পর করতে পারি, আমি দরিদ্র মানুষ, টাকা পয়সা নাই হজ উমরা করার সামর্থ্য দিলে আল্লাহ পাকের হুকুম হজ পালন করার ইচ্ছা আছে, খেয়াল আছে, কিন্তু এর আগ পর্যন্ত যদি একটা আমল করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে হজ এবং উমরার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আমল, ফজরের নামাজের পর সূর্য উদয়ের আগ পর্যন্ত মসজিদে বসে বসে জিকির করা। তবরানী শরীফের ৭৭৪১ নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة الغداة في جماعة ثم جلس يذكر الله حتى تطلع الشمس ثم قام فركع ركعتين انقلب بأجر حجة وعمرة أو كما قال النبي عليه الصلاة والسلام। আরেকটি আমল, যে আমলের মাধ্যমে বান্দা পরিপূর্ণ হজ এবং উমরার নেকি লাভ করবে, সে আমলটা কি? নবীজি বলেন, মান সাল্লা সালাতুল গাদাতি ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, তুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহ, ফজরের নামাজের পর বসে বসে আল্লাহ তাআলার জিকির করে, কতক্ষণ? নবীজি বলেন, হাত্তা তাতলুআ শামসু, সূর্য উদয়ের আগ পর্যন্ত। ফজরের নামাজ পড়ছে জামাতের সহিত, সূর্য ওঠার আগ পর্যন্ত বসে বসে মসজিদে আল্লাহ পাকের জিকির করেছে। সূর্য যখন উঠে গেছে, স্পষ্ট হয়ে গিয়েছে, সূর্য ওঠার 23 মিনিট পরে আল্লাহ নবী বলেন, সুম্মা কামা ফারাকা রাকাতাইন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ছে। ইনফালাবা বিআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে একটি হজ এবং একটি উমরার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। যেটাকে আমরা ইশরাকের নামাজ বলে থাকি। কিসের নামাজ? ইশরাকের নামাজ। ফজর নামাজ পড়লাম, সূর্য ওঠার ফজর জামাতের পরে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট বাকি থাকে। এই 10-15 মিনিট জিকির করলাম, এরপরে সূর্য উদয় হয়ে গেল, এর 23 মিনিট পর আমি 2 রাকাত ইশরাকের নামাজ পড়লাম, দোয়া করলাম। এই 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে একটি হজ এবং একটি উমরার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। অল্প আমল কত বড় নেকি, কত বড় নেকি! অথচ এই ছোট ছোট আমলগুলো আমরা করি না। ফরজ নামাজ, ফরজ যাকাত, ফরজ রোজা, আল্লাহ পাকের যে সমস্ত ফরজ বিধানগুলো আছে এগুলো আবশ্যক, বান্দা অবশ্যই করতে হবে। কিন্তু কিছু নফল আছে, নওয়াফিল, যেগুলা বান্দার উপর আল্লাহ পাক আবশ্যক করেন নাই, বান্দা ইচ্ছা করলে করতে পারে, ইচ্ছা করলে ছাড়তে পারে। যদি করে, এই ছোট্ট ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে এমন এমন নেকি দান করেন যেটা সীমানা থাকে না, সীমারেখা থাকে না। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করতেছে। 2টা আমল বললাম। তৃতীয় আমল, বান্দা যখন নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, মসজিদের দিকে আসতেছে, এই আশার বিনিময়েও আল্লাহ তাআলা বান্দাকে হজের নেকি দান করেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج المحرم ومن خرج إلى تسبيح الضحى لا يمسكه إلا إياه فأجره كأجر المعتمر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, যে ব্যক্তি নিজের ঘর থেকে ওযু করে বের হলো, কি জন্য? ইলা সালাতিল মাকতুবাতিন, ফরজ নামাজ আদায়ের জন্য। বান্দার উপর আল্লাহ তাআলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন
এবং একটি নামাজকে ওয়াজিব করেছেন, তাহলে 6 ওয়াক্ত ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এবং এশার পর 3 রাকাত নামাজ সুন্নতের পর এটা বিতির, এটা ওয়াজিব, এটাও পড়তে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজ আদায়ের জন্য নিজের ঘর থেকে ওযু করে বের হয়, ফাজরুহু কাজরিল হাজিল মুহরিমিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার এই বের হওয়ার সওয়াব হজকারীর সওয়াবের ন্যায়। সুবহানাল্লাহ। ইহরাম বেঁধে কোনো ব্যক্তি হজের জন্য রওনা হলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যে পরিমাণ নেকি দান করেন, বান্দা নিজের ঘর থেকে ওযু করে ফরজ নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ নেকি দান করেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, ওয়া মান খরাজা ইলা তাসবিহিদ দুহা লা ইয়ামসিবু ইল্লা ইয়াহু ফাজরুহু কাজরিল মুতামিরিন, কোন ব্যক্তি যদি তাসবিহুদ দুহা অর্থাৎ সালাতুদ দুহা, চাষের নামাজ, সূর্য ওঠার পর একেবারে যখন সারা পৃথিবী আলোকিত হয়ে যায়, 10টা, 10:30 কিংবা 11টা, এমন সময়ের একটা নামাজ 2 রাকাত কিংবা 4 রাকাত, রাসূল বলেন ওই চাষের নামাজের জন্য যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হয় মসজিদে আসার জন্য, যে আমি চাষের নামাজ পড়ব, আল্লাহ নবী বলেন ফাজরুহু কাজিল মুতামির, আল্লাহ তাআলা তাকে উমরাকারীর মতো নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলাম ওযু করে, এর মাধ্যমে আল্লাহ তাআলা মুহরিম যে হজের জন্য ইহরাম বেঁধেছে তার মতো নেকি দান করবেন। 10টা, 10টার সময় একটি নামাজ, যেটাকে চাষের নামাজ বলা হয়, এই নামাজের জন্য আমি ঘর থেকে বের হলাম, মসজিদে গিয়ে চাষের নামাজ পড়ব, এটা ঘরেও পড়া যাবে, অসুবিধা নাই। আল্লাহ তাআলা তাকে ওই নামাজের বিনিময়ে উমরাকারীর নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 3টি আমল বললাম, যে আমলগুলোর মাধ্যমে হজ এবং উমরার নেকি লাভ হয়। 4 নম্বর আমল, কোন ব্যক্তি যদি মসজিদে এই উদ্দেশ্যে আসে, সে কোন ব্যক্তিকে দ্বীনের কোন মাসআলা মাসাইল শিখাবে বা নিজে কোন দ্বীনের মাসআলা মাসাইল শিখবে। আমরা যারা এখন মসজিদে আসলাম, নামাজ আদায় এখন অনেক সময় বাকি আছে, তাড়াতাড়ি আসছে কি জন্য? যে হয়তো বা এসে খতিব কিছু আলোচনা করবে, দ্বীনের বিষয় আলোচনা করবে, আমরা শুনবো, মাসআলা মাসাইল জানা হবে, বিভিন্ন আমলের পদ্ধতি জানা হবে, এই জন্য আমরা আগে আসলাম। এটাও দ্বীন শিখার উদ্দেশ্যে মসজিদে আসা। কিংবা আমার কোনো মাসালা জানতে ইচ্ছা জেগেছে, আমি মসজিদে আসলাম ইমাম সাহেবের কাছে বা কোনো একজন আলেমের কাছে আমি গেলাম কোনো একটা মাসালা শেখার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে এই আমলের বিনিময়ে হজ এবং উমরার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তবরানী শরীফের ৭৪৭৩ নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد لا يريد إلا أن يتعلم خيرا أو يعلمه كان له كأجر حاج تاما حجته أو كما قال النبي عليه الصلاة والسلام। রাসূল বলেন, যে ব্যক্তি মসজিদে আসতেছে, মসজিদে আসার তার অন্য কোনো উদ্দেশ্য নেই, একমাত্র এসেছে এই জন্যই আইয়া তাআল্লামা খায়রান, সে দ্বীনের কোনো বিষয় শিখবে, আও ইউআল্লিমুহু, অথবা কোনো ব্যক্তিকে দ্বীনের কোনো বিষয় শিক্ষা দিবে, রাসূল বলেন কানা লাহু কাজরি হাজিন তাম্মান হাজ্জাতুহু, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ হজের নেকি দান করবেন। সুবহানাল্লাহ। পরিপূর্ণ হজের নেকি দান করবেন একটি আমলের বিনিময়ে। আমরা তো দ্বীনের কোনো বিষয় শিক্ষা করা দূরের কথা, দ্বীনকে আমাদের মানতে হবে, এই বুঝটা আমাদের মধ্যে নেই। যার মধ্যে তলব আছে, যার মধ্যে শিখার আগ্রহ আছে, সেই তো কোনো দ্বীনের আলেমের কাছে যাবে, কোনো বিজ্ঞ জ্ঞানী ব্যক্তি আলেমের কাছে যাবে দ্বীনের কোনো বিষয় শিখার জন্য, দ্বীনের কোনো মাসআলা শিখার জন্য। আমরা রাস্তাঘাটে চলার সময় কত মানুষের সাথে সাক্ষাৎ হয়,
প্রতি জুমায় আসি, আগেও কিছুক্ষণ থাকে, পরেও কিছুক্ষণ থাকে। 5 বছর চলতেছে প্রায়। খুব কম সংখ্যক মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে এমন যারা এসে কোনো একটা মাসালা জিজ্ঞাসা করেছে, কোনো একটা হাদিস জিজ্ঞাসা করেছে। এমন এমন ব্যক্তির সংখ্যা খুবই কম, খুবই কম। কলমে আমাদের মধ্যে আমি জাগতিক লাইনে, দুনিয়ার লাইনে বড় হলাম, এটা আমার অর্জন, এটা আমি দেশের সম্পদ হলাম, আমার মাধ্যমে দুনিয়ার বিভিন্ন সেক্টর পরিচালিত হলো, এর মাধ্যমে আমি মানব সেবা যদি উদ্দেশ্য থেকে থাকে অবশ্যই সওয়াব পাবো। দ্বীনের অনেক বিষয় যেহেতু আমি আলেম হতে পারি নাই, আলেম হওয়া সবার জন্য জরুরি, এটাও আমি বলতেছি। বাকি ফরজ পরিমাণ ইলম আমি এটা দীর্ঘ 2-3 জুমা পর্যন্ত, আরো 2-3 বছর আগে সম্ভবত আলোচনা করেছিলাম। যতটুকু ইলম শিক্ষা গ্রহণ করলে আমার ঈমান বাঁচে, ঈমানের হেফাজত হয়, ততটুকু পর্যন্ত, ততটুকু পরিমাণ ইলম আমাকে শিক্ষা গ্রহণ করা ফরজ। যেটা আমরা ছোট ছোট বাচ্চাদের মুখের মধ্যে শুনি একটি হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। বিভিন্ন স্কুল মাদ্রাসার গেটে কিংবা দেয়ালে লেখা থাকে প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। কি পরিমাণ ইলম? বলে যে পরিমাণ ইলম শিক্ষা গ্রহণ করলে তোমার ঈমান বাঁচে, ঈমানের হেফাজত হয়, ততটুকু পরিমাণ ইলম শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমান হোক সে পুরুষ হোক সে নারী হোক, প্রত্যেকের উপর ফরজ। ঈমানের সংজ্ঞা কি? তাওহীদের সংজ্ঞা কি? ঈমান কাকে বলে? ঈমানে মুফাসসালটা কি? যেটা আমি বিশ্বাস করলে ঈমানদার হব, সেই ঈমানে মুফাসসাল আমরা অনেকেই জানি না। নামাজ আমাদের উপর ফরজ, নামাজের জন্য ওযু বা গোসল ফরজ হলে গোসল করা লাগে। ওযুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি সেটা আমাদের জানা নেই। নামাজ ফরজ, নামাজের বাইরে কয়টি ফরজ, ভিতরে কয়টি ফরজ সেটা আমাদের জানা নেই। এগুলো তো গ্রহণ করা, এগুলো তো শিক্ষা গ্রহণ করা আমার জন্য আবশ্যক। এগুলো যদি আমি না জানি, এগুলো যদি কোনো আলেম থেকে জেনে না নেই, শিখে না নেই, তাহলে তো আমার ঈমানে বাঁচে না। আমি যে ঈমানদার, কি বিশ্বাসের কারণে আমি ঈমানদার হয়েছি, কোন আমল আল্লাহ আমার উপর ফরজ করেছেন, কোন আমল শিক্ষা গ্রহণ করা আমার জন্য আবশ্যক, নামাজটা কিভাবে পড়তে হবে, নামাজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, রোজা রাখতেছি, রোজা কার কার উপর ফরজ, কি কি কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায়, আমাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, আমার উপর হজ আবশ্যক, এই পরিমাণ সম্পদ থাকলে আমার উপর হজ আবশ্যক হয়ে যায়। সম্পদশালী হলে যাকাত ফরজ, এই পরিমাণ সম্পত্তি থাকলে যাকাত ফরজ হয়, কিভাবে যাকাত আদায় করতে হয়, এগুলো তো ফরজ বিধান। এটা তো আমাদেরকে অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে। এই জন্য রাসূল বলেন, কোন ব্যক্তি মসজিদে শুধু আসলো এই উদ্দেশ্যে যে সে দ্বীনের কোনো বিষয়ে শিক্ষা গ্রহণ করবে, আল্লাহ রাসূল বলেন কাজরি হাজির তাম্মান হাজ্জাতাহু, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ হজের নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 4টি আমল। 5 নাম্বার আমল মুসনাদে আবু ইয়ালা শরীফের 2760 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার জিহাদ করতে খুব আগ্রহ জাগে, আমার জিহাদ করতে খুব মন চায়, কিন্তু জিহাদ করার জন্য যে সামর্থ্যের প্রয়োজন সেই সামর্থ্য আমার কাছে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি মাতা পিতা জীবিত আছে? ওই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মা বাবা ওজন জীবিত নাই, কিন্তু মারা জীবিত আছে, বাবা জীবিত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা'বুদুল্লাহি ফি বিররিহা ফাইন্নাকা ইযা ফা'আলতা যালিকা ফাআনতা হাজুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন ইযা রাদিয়াত আনকা উম্মুকা ফাত্তাকিল্লাহা ওয়া বিররিহা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তাহলে তোমার মায়ের সেবা করো। সুবহানাল্লাহ। তোমার জিহাদ করার সামর্থ্য নেই,
তাহলে তুমি তোমার মায়ের সেবা করো, মায়ের খেদমত করো, মায়ের হকের যত্ন নাও। যদি আমলটা করতে পারো, ইজা রাদিয়াত আনকা উম্মুকা, যদি তোমার মা তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, যদি তুমি সন্তান তোমার উপর তোমার মা কিংবা বাবা খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন, আল্লাহ তাআলা তোমাকে একটি হজের নেকি দান করবেন, একটি উমরার নেকি দান করবেন এবং জিহাদের নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ফাত্তাকিল্লাহ ওয়া বিররিহা, সুতরাং তুমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং মাতা পিতার হক আদায় করো, মাতা পিতার হক আদায় করো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আজকে 5টি আমলের কথা আলোচনা করলাম, যে আমলগুলোর মাধ্যমে বান্দা হজ এবং উমরার নেকি লাভ করবে। 1 নম্বর আমল, প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 কিংবা 34 বার আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 1 নম্বর আমল এটা। 2 নম্বর আমল, ফজরের নামাজের পর সূর্যোদয়ের আগ পর্যন্ত জিকির আজকার করে 2 রাকাত ইশরাকের নামাজ পড়া। 3 নম্বর আমল, ফরজ নামাজের জন্য ঘর থেকে পবিত্র হয়ে ওযু করে মসজিদের দিকে আসা। 4 নম্বর আমল, দ্বীন শিক্ষা কিংবা শিখানোর উদ্দেশ্যে মসজিদে যাওয়া। 5 নম্বর, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মা বাবার খেদমত করা। এই আমলগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে পরিপূর্ণ হজ এবং উমরার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা।